আপনি সফল। সুতরাং নিরাশ হওয়ার কিছুই নেই। আপনি জীবিত আছেন বলেই আপনার চাহিদা আছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সফল, যার যার স্থান থেকে একটা নির্দিষ্ট চাহিদার উপর ভিত্তি করে সময়ের সাথে অবস্থানের প্রেক্ষিতে কোনো কিছু অর্জন করা বা পাওয়াকেই আপনারা প্রত্যেকেই সফলতা বলে। আপনার জীবনের প্রথম সফলতা হচ্ছে আপনি এখনো জীবিত আছেন, সুস্থ আছেন এবং আল্লাহ তাআলা আপনাকে সুন্দর, বিবেকবান, বুদ্ধিসম্পন্ন মানুষ হিসেবে এখনো সমাজে টিকিয়ে রেখেছে। এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। নিরাশ হওয়ার কোনো কিছুই নেই। আপনার দ্বারাই হবে এবং আপনি সব কিছু পারবেন। আপনি জন্মসূত্রে হাজার কোটি স্পামকে পিছনে ফেলে প্রতিযোগিতার দৌড়ে যখন আপনি সফল হয়েছেন, আপনি সুন্দর, সুস্থ, সবল মানুষ হিসেবে পৃথিবীতে আগমন করেছেন, ওইটাই আপনার এবং আপনার পরিবারের পিতামাতার তখন সবচেয়ে বড় সফলতা ছিল। কিংবা আপনি যখন নির্দিষ্ট একটা সময় কথা বলা শিখেছেন, আপনার পিতামাতার কাছে ওইটাই সবচেয়ে বড় সফলতা ছিল এবং আপনিও সবচেয়ে সফল ওই সময়, যে সময় আপনি কথা বলা শিখেছেন। আপনি একটা নির্দিষ্ট সময় যখন স্কুলে ভর্তি হয়েছেন, ওইটাই ওই সময়ের জন্য সবচেয়ে বড় সফলতা। সফলতা একটা সময়ের সাথে সাথে নির্দিষ্ট একটা চাহিদার উপর নির্ভর করেই সফলতা আসে। কেউ এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এমএ, বিএ, কি বলে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, যে যেই ডিপার্টমেন্টে যে সাবজেক্টে লেখাপড়া করুক, ছাত্র অবস্থায় সে ওই অবস্থায় কোনো একটা পরীক্ষায় পাশ করা, ওইটাই তার জীবনের সবচেয়ে বড় সফলতা। যখন একটা এসএসসি ছাত্রের আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে বাবা তোমার জীবনের সফলতা কি, সে বলবে যে আমি এসএসসিতে পাশ করেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। এরকম প্রত্যেকটা পরীক্ষায় যখন ছাত্র অবস্থা থাকে, প্রত্যেকটা পরীক্ষাতে উত্তীর্ণ হওয়াই হচ্ছে জীবনে ওই সময় সবচেয়ে বড় সফলতা হচ্ছে ওইটা। ছাত্র অবস্থা শেষে দীর্ঘদিন ধরেন বেকার থেকে কিংবা কর্ম অক্ষম থেকে কোনো কর্মে যোগদান করা, ব্যবসা করা, চাকরি করা কিংবা রুজি রোজগার করা, ওই সময়ে একটা মানুষের, পুরুষ কিংবা মহিলা সবার ক্ষেত্রে জীবনের সবচেয়ে বড় ওই সময়টাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সমাজে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে সব জায়গায় তখন তার মূল্যবোধ, তার অবস্থান, তার চাহিদার উপর নির্ভর করে, ওই সফলতার উপর ডিপেন্ড করে তার জীবন চলা শুরু হয়ে যায়। সুতরাং আপনি তখনও সফল, আপনি জন্ম থেকে ঠিক তখনও সফল। কিংবা ধরেন একটা একটা মেয়েকে দীর্ঘদিন বিবাহ দিতে পারছে না, তার পিতামাতা যখন ওই মেয়েকে বিবাহ দিচ্ছে, কিংবা একটা ছেলে দীর্ঘদিন বেকার থেকে বিয়ে করতে পারছে না কিংবা কর্মক্ষম হয় বেকার থেকেও যখন বিয়ে করছে, তার কাছে জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে ওই অবস্থায় ওইটাই তার জীবনের সবচেয়ে বড় সফলতা। কিংবা ধরেন কোনো একটা দম্পতির 10 বছর, 5 বছর সন্তান না হওয়ার পরে কিংবা প্রথম সন্তান হয়েছে যখন, তার কাছে জীবনের সবচেয়ে মূল্যবান এবং বড় সফলতা হচ্ছে ওইটা, যে আমি মা হয়েছি, আমি বাবা হয়েছি। জীবনে সবচেয়ে বড় সফলতা তার জন্য ঠিক ওইটাই। যখন আপনি আপনার সময়ের সাথে সাথে আপনার পরিবারকে টেক কেয়ার করছেন, আপনার সন্তানদেরকে, বাচ্চাদেরকে লেখাপড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন, কিংবা আপনি তাদেরকে গুছিয়ে রেখে আপনি সুখে শান্তিতে বসবাস করছেন, আপনার পরিবারকে আগলে রেখেছেন বিচ্ছেদ, ওই সময়টাই আপনার জীবনে তখন সবচেয়ে বড় সফলতা। আপনি তখনও সফল, জন্ম থেকে এই পর্যন্ত আপনি এখনও সফল। আপনি যদি চিন্তা করেন যে যখন সন্তানাদের স্কুলে দিচ্ছি, সন্তানাদের লেখাপড়া করছি, আমি ওই সময়ের সাথে সাথে একটি ঘর, একটি বাড়ি কিংবা একটি গাড়ি কিংবা আমার চাহিদাগুলো আমি সম্পূর্ণ করতে পারছি, ওই সময়ের জন্য আপনার জীবনের সবচেয়ে সফলতা হচ্ছে ওইটাই। আপনি আপনার সন্তানাদের যখন আবার স্কুল কলেজ শেষ করবে, একজন পিতামাতা হিসেবে তখন আপনার সফলতা এটাই যে আমার সন্তানরা মানুষ হয়েছে, তাদেরকে আমি লেখাপড়া করিয়েছি। কিন্তু ওই সন্তানরাই তখনও সফল যে আমি আজকে ছাত্র হিসেবে আমি আমার লেখাপড়া শেষ করতে পেরেছি, এটাই তার জীবনের সবচেয়ে বড় সফলতা। কিংবা আপনি আপনার সন্তানদেরকে বিবাহ শাদী দিয়েছেন, আপনি এখন পরিবার থেকে, আপনি এখন সমাজ থেকে, আপনি এখন চাকরি থেকে অবসর নিয়ে সুন্দর সুখে জীবনযাপন করছেন পরিবারকে, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা। নিরাশ হওয়ার কিছু, কেউ অর্জন করে 20 বছর, কেউ হয়তো বা 30 বছর লাগে, কিন্তু আপনার অর্জন হবে। আপনিও সুখ দুঃখ সবকিছু মিলিয়ে আপনি জীবন পার করছেন। সুতরাং যখন সুখে আছেন, শান্তিতে আছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। আপনার জীবনের সফলতা, বৃদ্ধ অবস্থায় একটা মানুষের সফলতা কখন হয়? যখন সে তার ছেলে সন্তানদেরকে বিয়ে দিয়ে দেয়, যখন সে দাদা হয়ে যায়, নানা হয়ে যায়, তখন সে তার ছোট ছোট
নায়নাতকুরের সাথে ছোট ছোট বাচ্চা কাচ্চাদের যখন খেলা করে, তখন তার জীবনে সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটা। তখন তার টাকা বাড়ি গাড়ির কোনো কিছুর চাহিদা থাকে না। তখন সে মসজিদ, মাদ্রাসা, তখন সে ধর্মীয় উপাসনা শিক্ষা করা এবং ছোট বাচ্চাদের সাথে সময় কাটানো, ওই সময় তার সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটা। তার জীবনের বা আমাদের জীবনে তখন বৃদ্ধ অবস্থায় ওইটাই সবচেয়ে জীবনের বড় সফলতা পাওয়া। এবং একটা মানুষের, পুরুষ কিংবা মহিলা, প্রত্যেকের জীবনের শেষ সফলতা হচ্ছে যে ইমানের সাথে মৃত্যুবরণ করা। ওইটাই একটা মুসলমান হোক বা অন্য ধর্মিত হোক, যে পুরুষ কিংবা মহিলা, সবার ক্ষেত্রে জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটা, যে আমি দুনিয়ার মধ্যে থেকে আমি সব কিছু গুছগাছ রেখে আমি কিভাবে ইমান আমলের সাথে মৃত্যুবরণ করলাম, ওইটাই জীবনের সবচেয়ে বড় সফল। আপনি নিরাশ হওয়ার কোনো কিছুই নেই। সুতরাং আপনি সফল, জন্মসূত্র থেকে আপনি মৃত্যু পর্যন্ত আপনি তখনও সফল। কিছু কিছু ব্যক্তি যারা দুনিয়াতে অনেক কিছু করছে, করছে অসুবিধা নেই, আপনিও করছেন, আপনাকেও আরেকজন দেখিয়ে বলছে যে সে পারছে। আপনি আপনার জীবন দশা, আপনি বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এটাও আরেকটা মানুষের স্বপ্ন। আপনি আপনার জীবন দশায় লেখাপড়া করেছেন, আপনার ছেলে সন্তান হয়েছে, তাদেরকে লেখাপড়া করিয়েছেন, এইটাও আরেকটা মানুষের স্বপ্ন। সুতরাং প্রত্যেকে তার তার অবস্থানের উপর নির্ভর করে তার কি বলে জীবনের তার গতির উপর নির্ভর করে সে ওই অবস্থায় সফল। আল্লাহ তাআলা অনেককে অনেক বেশি দিয়েছে, ওইটা নিয়ে টেনশন করার বা আফসোস করার কিছু নেই। আপনি যা পেয়েছেন তাতে নিয়ে যখন সন্তুষ্ট থাকবেন, তখন দেখবেন যে আপনি সর্ব অবস্থায় আপনার সুখ আর সুখ। আপনি তখন সব অবস্থায় দেখবেন যে আপনার সব কিছুতেই আপনার মন ভালো লাগছে। সুতরাং নিরাশ হওয়ার কিছুই নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।